হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে আজ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তোমাদের তন্দুরি পমফ্রেট বা প্যান ফ্রাই পমফ্রেট বানিয়ে দেখাবো। এখানে আমি 3টে মাছ নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি এইভাবে ফেলে দিচ্ছি, দুপাশে এইভাবে ফেলে দেবো। বন্ধুরা, তোমরা অনেক দূরের থেকে কেউ না কেউ দেখছো, তো প্লিজ আমাকে একটু কমেন্টস করবে এবং একটু সাবস্ক্রাইব করে দিবে। মাছটাকে দুই পাশে এভাবে ফেলে নিয়েছি। ফেলে নিয়ে এখন এর মধ্যে আমি লবণ, হলুদ, শুকনো লঙ্কাগুলো সব মেখে নেব। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব ধনে গুঁড়ো। দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নেব। মশলাগুলোকে একদম মাছের ভিতরে একদম ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে মাখবো। লবণ টবণ মানে ভালো করে ভিতরে মিশিয়ে নিয়ে যেগুলো ভেজে নিয়েছি সেগুলোর ভিতরে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের ভিতরে। এভাবে ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে কাগজি লেবু চিপে দিচ্ছি। এপাশে ওপাশে দুপাশে কাগজি লেবু চিপে দিয়ে, কাগজি লেবুর রসটা চিপে দিয়ে তারপরে একটু ভালো করে মাখিয়ে তারপরে আমি এটাকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্ট বানিয়ে নেব। এখন একটা বাটির মধ্যে আমি 3 চামচ দই নিয়ে নিচ্ছি, টক দই। এখন এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা পেস্টও দিয়েছি, বেশি না, এই দুটো একটা, মানে কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছি একসঙ্গে, আদা রসুন আর কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কাই দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়োটা। এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে সব মশলাগুলো। মিশিয়ে নিয়ে আমি ঘরে বানানো একটা মশলা বানিয়েছি, সেটা হচ্ছে শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, এলাচ, দারচিনি সব দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি। সেই মশলাটা এখানে দিয়ে দেব। আর তার আগে এখানে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন আমার এই ঘরে বানানো মশলাটাকে আমি দিয়ে দেব। এই মশলাটা আমার আগে বানানো ছিল, আগের এপিসোডে দেখিয়েছিলাম। সেই মশলাটাই আমার বেশি করে বানানো আছে, ওটাই আমি দিয়ে দেবো, এখন আর বানাইনি। এগুলো শুকনো খোলায় সব ভেজে নিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি আর কি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। এভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে
এখন এগুলো মাছের মধ্যে সব দিয়ে দেবো, এই পাশে ও পাশে দুপাশে দিয়ে দেবো। এখন মশলাগুলোকে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে গ্রিল প্যান নেই, সেই জন্য আমি তাওয়াতে বানাবো। জানি না কেমন হবে। খেতে ভালো হয়েছিল, কিন্তু তাওয়াতে বানালাম তো ওই জন্য আর কি, গ্রিল মেশিনে একটু ভালো হয়, তাওয়াতে একটু পুড়ে পুড়ে যায়। এইভাবে এপাশ ওপাশ দুপাশে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি সামান্য তেল দিয়েছি। তেল দিয়ে এখন এটাকে আমি মাছগুলো গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এইভাবে একবার ভাজা হয়ে গেলে সব মাছগুলোকে আমি এইভাবে উল্টিয়ে দিব। এখন এইভাবে উল্টে দিয়ে দিয়ে সব মাছগুলোকে এইভাবে পুরো ফ্রাই করে নিয়েছি। একবার এই পাশ করেছি, একবার ওপাশ করেছি। মাছের তেলটা একদম শুকিয়ে গেছে আর মাছটা পোড়া পোড়া হয়ে গেছে। এইভাবে মাছটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এখন আমি মাছটাকে এইভাবে সাজিয়ে পরিবেশন করলাম। বন্ধুরা, তোমরা যারা যারা দেখছো, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সবাই যেন সুস্থ থাকো, এই কামনা করি। এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। নমস্কার।